রাত পহলেই রায়গঞ্জ শহরে দুর্গাপুজো কার্নিভাল, আর তার আগেই এই কার্নিভালের স্থল পরিদর্শনে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা শুক্রবার কার্নিভাল স্থল পরিদর্শন করেন। প্রশাসন সূত্রে খবর, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ব্লকের মোট 15টি পুজো কমিটি অংশ নেবে এই কার্নিভালে। এদিকে আগামী কয়েকদিনের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুরে। ফলে তা নিয়ে চিন্তার ভাঁজ প্রশাসনিক কর্মকর্তাদের কপালে। তবে বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা মাথায় রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। পরিদর্শন দেখো, এটা রুটিন আমাদের পরিদর্শন আছে। প্রত্যেকবার যেহেতু আমাদের কার্নিভাল দুর্গা পূজার যে কার্নিভাল হয়, রাজ্য সরকার অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে 4 তারিখে জেলাগুলো কার্নিভাল হবে, 5 তারিখে কলকাতা হবে। তো এবার জাস্ট আমি সাডেন যেহেতু আমার আসার পরে কথা ছিল না, বাট যেহেতু আমার একটু মিটিং ছিল চিফ সেক্রেটারি, তারপর আমি জাস্ট দেখলাম এখানে অলরেডি প্ল্যান আছে, তো আমি জাস্ট আসলাম। তো আমাদের অফিসারদেরকে টোটাল ব্রিফিং করা হয়েছে। যেহেতু বৃষ্টির পূর্বাভাস আছে, আগামীকাল বৃষ্টি হবে, আমাদের নর্মাল বৃষ্টি বি আছে, তারপরে দিন বি বৃষ্টি আছে। একটা জায়গায় আমার মিটিং হলো, তো আমি সমস্ত আমাদের পিডব্লিউডি, সিভিল, ইলেকট্রিক্যাল, ফায়ার ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি और अदर ডিপার্টমেন্ট আছে, সকলকে আমরা জাস্ট আলোচনা করলাম কীভাবে ত্রুটিপূর্ণ আমাদের প্রোগ্রামটা হবে, সাকসেসফুল হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি দেখলাম, প্রদর্শন করলাম, মোটামুটি অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে। তো সমস্ত অফিসারদেরকে ডাইরেকশন দেওয়া হয়েছে এখানে। और আমাদের জেলার সমস্ত যারা মিনিস্টার থেকে শুরু করে সভাধিপতি, জেলা পরিষদ, অল এমএলএস, অল জনপ্রতিনিধি আছে, সকলে কালকে আমরা সকলকে রিকোয়েস্ট করেছি প্রোগ্রামে থাকার জন্য। মিডিয়াদেরকেও আমরা বলেছি আপনারা বি পার্টিসিপেট করুন। আর আমাদের উত্তর দিনাজপুর জেলার যারা যারা লোক আছে এখানে, মানুষ স্পেশালি রায়গঞ্জ টাউন যারা আছে, এবার আমাদের যেটা আমাদেরকে সূচ তালিকা দিয়েছে, 15খানা ক্লাব এখানে পার্টিসিপেট করছে, যেহেতু উৎসাহ সবসময় করে। যতবারকে আমরা দেখলাম খুব ভালো করে হয়েছিল, এবার কি সেরকম হচ্ছে। আপনাদেরকে বি এটাই রিকোয়েস্ট রাখবো আমি কি সমস্ত নিয়ম মেনে ভালো করে শান্তিপূর্বক হয়, মানুষ এনজয় করুক এটা, আর কোনো এরকম ঘটনাগুলো না হয়, ওটাই আপনাদের মাধ্যমে ওদের মধ্যে একটু বার্তা যাবে। আমি আশা করছি পুলিশ কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, ফায়ার ডিপার্টমেন্টকে বলা হয়েছে, পিডব্লিউডিকে বলা হয়েছে, ডিএসও এখানে আছে, আদার আমার সিনিয়র অফিসার্স এখানে। তো সমস্ত লোকজনই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমাদের ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন, ইউডি অফিসার আছে, আগে আমাদের বিধায়ক অলরেডি ভিজিট করেছে এখানে, চেয়ারম্যান অলরেডি ভিজিট করেছেন। সমস্ত লোকজন আমরা মিলে যখন যখন আমরা সুযোগ পাচ্ছি পরিদর্শন করে যে এই কর্মসূচিকে সফল করার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাবো। আপনাদেরকে শুভ বিজয় সকলে মিডিয়া সাংবাদিকদের জানাচ্ছি। আগামীকাল আপনারা আসুন, তখন আলোচনা হবে। এবার নতুন উদ্দেশ্যটা হচ্ছে, যে কোনো প্রোগ্রামের উদ্দেশ্যটা হচ্ছে কি প্রোগ্রামটা ত্রুটিপূর্ণ হয়, মানে কোনো এরকম ঘটনা না হয়। যেহেতু এত সুন্দর দুর্গাপূজা উৎসব খুব ভালো করে পুরো উত্তর দিনাজপুর জেলাতে খুব ভালো হয়ে গিয়েছে, এরকম কোনো ঘটনা নেই। সমস্ত সব মিলিয়ে আমরা এত সুন্দর করে পালন করেছি। তো এটা যে লাস্ট আছে, বেশিরভাগ বিসর্জন আমাদের হয়ে গেছে। কিছু পরিদর্শনে দেখলেন কেমন ব্যবস্থাপনা? সবাইকে আপনাদের আগে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম এবং ভালোবাসা জানাই। আপনারা জানেন দুর্গাপুজো বরাবরই বাংলার শ্রেষ্ঠ উৎসব, আর এই উৎসবকে গোটা বিশ্বময় করে তুলেছেন যিনি, তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার উদ্যোগে বাংলার যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, সেটা ইউনেস্কো থেকে হেরিটেজ পুরস্কার প্রাপ্ত হয়েছে। এবং মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত আপনারা জানেন কার্নিভাল গত 3 বছর ধরে জেলায় হচ্ছে, এবার নিয়ে 3য় বার হচ্ছে জেলায়। তো সেটা যাতে সুষ্ঠুভাবে
নিরাপদভাবে এবং সুন্দরভাবে মানুষ দর্শন করতে পারে, এবং যারা এখানে কার্নিভালে পার্টিসিপেট করবে, পারফরমেন্স করবে, তারা যাতে সঠিকভাবে তাদের পারফরমেন্স করতে পারে, তার জন্য আমাদের জেলার ডিএম সাহেব, আপনারা জানেন সুরেন্দ্র কুমার মিনা সাহেব, উনি লাস্ট মিনিট ভিজিট করতে এসেছিলেন। কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা তিনি সেগুলো দেখে দিয়ে গেছেন এবং কিছু আদেশ এবং নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন। আমরা সেটাকে রায়গঞ্জ পৌরসভা অক্ষরে অক্ষরে পালন করে একটা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে সুন্দর কার্নিভাল জেলাবাসীকে উপহার দেওয়ার জন্য এখানে প্রতিবারই একটা চিন্তা থাকে যে একটা দুর্ঘটনা ঘটার পর থেকে যে পশুদের নিয়ে কার্নিভাল চলে, এটা কি বন্ধ থাকছে? না, পশুদের কোন রকম পশু এখানে অ্যালাউ নেই। এমন কোন জিনিস যেটা ডেঞ্জার হতে পারে মানুষের জন্য সেটাকে অ্যালাউ করা হচ্ছে না। শুধুমাত্র মানুষই এখানে পারফর্ম করবে এবং যাতে করে মানুষের কোন রকম ক্ষতি না হয়, যেরকম বিভিন্ন আতশবাজি টাতশবাজি সমস্ত কিছু বর্জিত অবস্থায় থাকবে। শুধুমাত্র নিরলস আনন্দের জন্য যে এবং উৎসবের জন্য যে প্রোগ্রামগুলো সেগুলোই এখানে হবে এবং সেটাকে শান্তিপূর্ণভাবে এবং নিরাপদভাবে করাই আমাদের। আর যতদূর জানা যাচ্ছে কালকে একটা বৃষ্টির পূর্বাভাস আছে, তা কাটিয়ে কতটা সফল হবে এই দেখুন, অনুষ্ঠান? যে বৃষ্টি বদলা এটা তো ঈশ্বরের হাতে, তো ঈশ্বরই সেটা দেখবেন। আশা করি যেভাবে পুজোতেও বৃষ্টির ভূপতি ছিল, কিন্তু মায়ের আশীর্বাদে সমস্ত যারা আমাদের জেলাবাসী আছেন তারা মায়ের দর্শন করতে পেরেছেন নির্বিঘ্নে। কখনো কখনো বৃষ্টি বাদলা হয়ে, কিন্তু মানুষ যে উৎসব সেটাতে কোথাও জানতে পারে। আপনারা দেখেছেন মানুষ সর্বত্র একইভাবে তাদের উচ্ছ্বাস আনন্দের সাথে পালন করেছে। একই মতো এবছরও রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হতে চলেছে পুজোর কার্নিভাল। আর এই এবং ক্লাব অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জেলা শুরু এবং